हम क्या चाहते आजादी 9 বছর আগে উঠেছিল এই আজাদির স্লোগান। তৎকালীন বাম নেতা কানাইয়া কুমারকে আটক করা হয়েছিল যখন উত্তাল হয়েছিল গোটা দেশ। তখন মুক্তি পেয়েছিল ওই ডাব শর্মার আজাদি। এরপর কানাইয়ের মুখের স্লোগান দিয়েই শুরু হয় সেটি। এরপর 2016-তে সেই গানই নতুন করে উপস্থাপিত হয় গল্লি বয়। তারও আগে গত শতাব্দীর 8-এর দশকে পাকিস্তানের প্রধানমন্ত্রী জিয়াউল হক সরকারের বিরুদ্ধে পথে নেমেছিলেন মহিলা সমাজকর্মীরা। তাদের স্লোগান ছিল औरत का नारा आजादी, बच्चों का नारा आजादी, हम लेके रहेंगे आजादी। সেই স্লোগান ভারতের প্রখ্যাত নারীবাদী লেখক এবং সমাজবিজ্ঞানী কমলা ভাসিন শুনেছিলেন। তার হৃদয় ছুঁয়ে যাওয়া সেই স্লোগান তিনি তারপর ব্যবহার করেছিলেন বহু প্রতিবাদের ভাষা হিসেবে, আদিবাসীদের হোক কিংবা দলিতদের জন্য। কমলা ভাসিনের কণ্ঠে আকাশ বাতাস মুখরিত হয়ে উঠেছিল ওই আজাদি স্লোগানে। পরে অদ্ভুতভাবে সেই স্লোগানের সঙ্গে জুড়ে যায় কাশ্মীর মাঙ্গে আজাদি। আজাদি এখন কাশ্মীর উপত্যকার রাজনৈতিক ইতিহাস এবং জনসচেতনতায় খোদাই হয়ে গেছে। তাছাড়া যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আরজিকর কাণ্ডের প্রতিবাদের মিছিলে কাশ্মীর মাঙ্গে আজাদি স্লোগান ওঠায় উদ্বেগ ছড়িয়েছিল, এমনকি দায়ের হয়েছিল এফআইআরও। আর এই সাতকাহন বলার কারণ একটাই, তার কারণ এবার এর সঙ্গে যুক্ত হয়েছে বাংলাদেশ। বাংলাদেশের তথাকথিত ওই ছাত্র নেতা ওসমান হাদির মৃত্যুর কিনারা করার দাবিতে হাদির অনুগামীদের জমায়েত থেকেই এবার স্লোগান উঠল কাশ্মীর কি আজাদি। আবার শোনা যাচ্ছে ভারতের কাশ্মীরের শ্রীনগর শহরের দেওয়ালে ওই হাদিকে নিয়ে একটি গ্রাফিতি আঁকার ঘটনা সামনে এসেছে। এও কি হতে পারে? দেখুন, হাদি যে কট্টর ভারত বিরোধী ছিল সেটা আমরা সবাই জানি। 27 তারিখের এপিসোডেই বলেছিলাম যে মৃত্যুর কয়েক ঘন্টা আগেই ফেসবুক পোস্টেও তার ভারত বিরোধিতার প্রমাণ পাওয়া গেছে। বাংলাদেশ থেকে হাসিনার বিদায়ের পর একাধিক জনসভায় এই ওসমান হাদি বিভিন্ন জনসভায় স্লোগান তুলেছিলেন, দিল্লি না ঢাকা। স্বাভাবিকভাবেই তার মৃত্যুর পর তার অনুগামীরা ভারতকেই টার্গেট করছে কিছু না বুঝেই। হাদির মৃত্যুর পর থেকে বাংলাদেশে একাধিক নেতা ভারতের বিরুদ্ধে ক্রমশ সুর চড়িয়ে যাচ্ছে। এমনকি বাংলাদেশ ভারতের হাই কমিশনে হামলা পর্যন্ত হয়েছে। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় বর্মাকে খুনের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। এবার সেই দেশেই উঠছে ভারতের কাশ্মীরকে ভাগ করে দেওয়ার স্লোগান। ভাবুন স্পর্ধাটা কতটা। আবার অন্যদিকে আজাদির ডাক নামে একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে যে ভারতের কাশ্মীরে শ্রীনগরের একটি দেওয়ালে স্বাধীনতাকামী হিসেবে পরিচিত কাশ্মীরি গোষ্ঠীর পক্ষ থেকে শহরের দেওয়ালে হাদির নাম এবং ছবি ব্যবহার করে একটি গ্রাফিতি আঁকা হয়েছে। গ্রাফিতিতে নাকি লেখা হয়েছে, উসমান তোমার রক্ত থেকে বিপ্লব আসবে। পাশাপাশি সেখানে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী স্লোগানও যুক্ত করা হয়েছে। এতে কাশ্মীরের প্রয়াত বিচ্ছিন্নতাবাদী নেতা সঈদ আলী শাহ গিলানির একটি পরিচিত স্লোগানের উল্লেখও নাকি দেখা গেছে, যেখানে নাকি আরও লেখা রয়েছে কাশ্মীর থেকে বাংলা পর্যন্ত একই স্লোগান, একই বার্তা, আজাদি আজাদি, হিন্দুত্ববাদী শাসন থেকে আজাদি। জসিম নামে একটি পাকিস্তানি অ্যাকাউন্ট থেকে একই খবর জানানো হয়েছে, কিন্তু জানেন কি, এই খবরগুলো সম্পূর্ণ মিথ্যে এবং পুরোটাই ভুয়ো। এই ঘটনার সপক্ষে কোনো প্রমাণ কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি। ফলে বুঝতেই পারছেন সমাজ মাধ্যমকে ব্যবহার করে কিভাবে উস্কানি দেওয়া হচ্ছে এবং কারা এতে মদদ দিচ্ছে। জঙ্গিবাদের পৃষ্ঠপোষক পাকিস্তানের প্রত্যক্ষ মদদ রয়েছে, সে তো একদম জলের মতোই স্পষ্ট। তাছাড়া যে বাংলাদেশের মহিলাদের ধর্ষণ করতেন তার দেশের সেনারা, তাদেরকেই এবার ভাই বলে উল্লেখ করছেন ওই পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক দার।